ভোট বৈতরণীতে শাসক দলের অনুকূলে যেন এই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এটা যেন শাসক দল গ্রহণ করতে পারে, তার জন্য এই MGNরেগার উপর আঘাত এসছে। রাজ্যের অধিকার, পঞ্চায়েতের অধিকার, শ্রমিকদের কাজের সুরক্ষার যে অধিকার, এই অধিকার ছিনিয়ে নিয়ে এখন দেশব্যাপী নতুন আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং তার ঠিকাদাররা, তার এজেন্সিরা এই নতুন আইন গ্রামজির মাধ্যমে মানুষের অধিকাংশ তাদের যে কাজ করার যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে। সর্বস্তরে আজকে মানুষ উপলব্ধি করছে, একদিকে বিভেদ বিভাজন, নানা ধরনের উক্তির মাধ্যমে এই বিভাজনকে স্থায়ী করার লক্ষ্যে যারা পদক্ষেপ নিচ্ছে। আমরা কংগ্রেস দল বিভেদে বা বিভাজনে বিশ্বাস করি না। আমরা দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে, ধনী গরিব, শ্রমিক, মেহনতি, বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মের, বর্ণের মানুষকে নিয়ে আমরা এই দেশকে অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী করতে চাইছি, মানুষের শ্রমের অধিকার, কাজের অধিকার, মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারকে যেমন সুরক্ষিত করতে চাইছি, এবং দেশব্যাপী আমাদের বিগত দিনের যে পরিকল্পনাগুলি ছিল, যে উন্নয়নমূলক কর্মসূচি ছিল, এবং আমাদের আইনি অধিকার যেগুলি আমরা প্রদান করেছিলাম, এই মোদী সরকার বিভিন্ন সময়ে সংসদের ভেতরে কালো আইন পাশ করে মানুষের, শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, কৃষকদের তাদের অধিকার খর্ব করে চলেছে। তো এই রেগা আইন বাতিলকে সামনে রেখে সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেস যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি রাজ্যে রাজ্যে আজকে সাধারণ গরিব অংশের মানুষের, শ্রমজীবী মানুষের সমর্থনে এটা শক্তিশালী হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের রাজ্যেও প্রতিটা ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, আমাদের বিভিন্ন যে দপ্তরগুলি, যে দপ্তরগুলিতে বেআইনি কাজ, দুর্নীতি এবং সমগ্র রাজ্য প্রশাসনে যে ধরনের দলবাজি, স্বজনপোষণ এবং দলবাজি করার সুবাদেই আজকে গোষ্ঠীদ্বন্দ্ব এমনভাবে মাথাচাড়া দিয়েছে যে এই রাজ্যের শাসন ক্ষমতায় থেকে 8 বছরে দুর্নীতির একটা পাহাড় পরিণাম আজকে সারা রাজ্যব্যাপী মানুষ এটা উপলব্ধি করছে। ভয়ভীতি দেখিয়ে, আন্দোলনকে দমন পীড়ন করে, আন্দোলনে প্রশাসনের হস্তক্ষেপ ঘটিয়ে যারা বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে চায়, আমরা কংগ্রেস দল এটা কোন অবস্থায় মেনে নেব না। মনরেগা নিয়ে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি হয়েছে, একটা বিরাট অংশের মানুষের অংশগ্রহণ সেখানে ছিল, এটা পরিলক্ষিত হয়েছে। আমরা বিশ্বাস করি যে 16 তারিখে রাজ্যপাল ভবনের যে অভিযান, এই অভিযানে একটা ভালো সংখ্যক মানুষ সারা রাজ্য থেকে সেখানে সামিল হবে। আমরা আস্তাবল বিবেকানন্দ মূর্তির এখানে জমায়েত হয়ে এখান থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, এবং আমরা সরাসরি রাজ্যপাল ভবনের দিকে যাব এবং সেখানে গিয়ে রাজ্যপাল মহোদয়ের নিকট এই MGNরেগার যে ক্ষমতা খর্ব করার ষড়যন্ত্রে এই বর্তমান সরকার, বিজেপি সরকার বা ডাবল ইঞ্জিনের সরকার লিপ্ত হয়েছে, তাকে বাতিল করার জন্য রাজ্যপাল মহোদয়ের দ্বারা আমরা দেশের রাষ্ট্রপতির নিকট আমাদের আবেদন আমরা পাঠাবো। ধন্যবাদ।